আমরা সবাই লক্ষ্মী দেবীর পূজা করি, কিন্তু জানেন কি তিনি কেন পদ্ম ফুলে বসে থাকেন? এই পদ্ম কেবল একটি ফুল নয়, এটা হলো এক জাগ্রত চেতনার প্রতীক। সব ছবি, প্রতিমা বা মূর্তিতে দেখবেন দেবী লক্ষ্মী বসে আছেন একদম ফুটন্ত পদ্ম ফুলের মধ্যে। কিন্তু কেন পদ্ম? গোলাপ নয়, চামেলি ফুল নয়, কাঞ্চন ফুল নয়। এর কারণ লুকিয়ে আছে একটি আধ্যাত্মিক বার্তা। পুরাণে বলা হয় দেবী লক্ষ্মী সমুদ্র মন্থন থেকে জন্মগ্রহণ করেছিলেন, আর পদ্ম হলো সমুদ্রজ ফুল, যা কাদার ভিতরে থেকেও পবিত্র থাকে। আর পদ্ম ফুলের মতোই লক্ষ্মী আছেন সংসারে, কিন্তু সংসারে ময়লা কোনোদিন ছয় না। তাই তিনি পদ্মে বসে আমাদের শেখান আর্থিক সমৃদ্ধি চাইলে ভিতরটা শুদ্ধ রাখতে হবে, নিজেকে শুদ্ধ হতে হবে। পদ্ম ফুল প্রতিকূলতার মধ্যেও নিজেকে তুলে ধরে, কাদা, জল, পোকা কিছুই তাকে নোংরা করতে পারে না। এই ফুল আমাদের শেখায় কিভাবে জীবনে কষ্টের মধ্যেও পবিত্র থাকা যায়, কিভাবে বাইরের ঝড়ের মধ্যেও ভিতরের শান্তিকে বজায় রাখা যায়। দেবী লক্ষ্মী পদ্মা সন্তান আমাদের জীবনের মনের অবস্থাও বোঝায়। আপনি ভিতরে পবিত্র তো? যোগ শাস্ত্রে বলা হয় পদ্ম ফুল হলো সহস্রার চক্রের প্রতীক, মানে মস্তিষ্কের সবচেয়ে উচ্চতর চেতনা। আর লক্ষ্মী দেবী বসেন ঠিক সেখানে, কারণ সম্পদ শুধু বাহ্যিক নয়, চেতনা সমৃদ্ধিও। তাই তাকে আর্থিক দেবী বললেও তিনি আসলে আত্মিক উন্নতির পথপ্রদর্শক। আপনি যদি চান দেবী লক্ষ্মী আপনার ঘরে আসুক, তাহলে ঘর শুধু ঝকঝকে করে রাখলেই হবে না, মন, চিন্তা, কর্মেও রাখতে হবে পদ্মের মতো পবিত্র, ঊর্ধ্বমুখী। পদ্মে বসে লক্ষ্মী দেবী আমাদের বলেন, উঠো, জাগো, কাদার মধ্যেও নিজেকে পবিত্র রাখো।